ইয়া আইয়ুহার রাসূল, হে নবী বল্লগ অন তাবলীগ করন অন মুবাল্লিগ দায়ী মা উনজিলা ইলাইকা মির রাব্বিক অন রব্বর পক্ষতুন যা অনর অবতীর্ণ গায়ী অন রব্বর পক্ষতুন, হে নবী অনর রব্বর পক্ষতুন যা অনর অবতীর্ণ গায়ী ইন অন প্রসার করন অন মুবাল্লিগ অন তাবলীগ করন মানুষের দ্বারে দ্বারে ইন ফসাই দেন। এবং সূরা আস-সাজদার 33 নম্বর আয়াত তেলাওয়াত করগি। আল্লাহ পাক বলেন নিষেধ করে দেব মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। ওই তার হঠাৎ তোমার আর হার হতা বড় উত্তরে যে মানুষ আল্লাহর ইচ্ছা ডাকে, নামাজের ইচ্ছা ডাকে, ভালো পথের ইচ্ছা ডাকে, ইসলামের ইচ্ছা ডাকে, কালিমার দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, হকর দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। এই ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে আর কার কথা দামি হতে পারে যে মানুষকে ইসলামের দিকে ডাকে, কালিমার দিকে ডাকে, হেদায়েতের দিকে ডাকে, নামাজের দিকে আহ্বান করে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমার মধ্যে এরই মধ্যে দল থাকিব কিয়ামত পর্যন্ত ইয়াদউনা ইলাল খায়র, যিবা মানুষের কল্যাণের দিকে ডাকিব, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো হাজার আদেশ দিব, অসৎ কাজে বাধা দিব। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ইতারাই ওদের কল্যাণকামী, ইতারাই সফল। যারা মানুষ হলো মানুষ কতবা না মানুষ অথবা না মানুষ, হেদায়েতের মালিক আল্লাহ, অনেক দায়িত্ব আছে, অনেক তারা ডাকিবেন হেদায়েতের দিকে। মানব না মানব তারার ব্যাপার, যদি অনেক ডাকন ঢাকাতটা কম আল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন, অনেক ইবাদত সফল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনের মধ্যে 13 বছর আল্লাহর পয়গম্বর দাওয়াত দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সত উজুরের উপর নবুয়ত প্রাপ্ত হুজুর। তো 40 এর 13 বছরে 53 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দাওয়াত দিলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর মক্কার মধ্যে উজুর গুফনে দাওয়াত দিয়ে ইসলামর কালিমা আল্লাহর পক্ষতুন যা অবতীর্ণ হইয়ে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী অনরে আল্লাহর পক্ষতুন যা অবতীর্ণ হইয়ে ইন অনেক মানুষের ধারে ধারে মানুষের কাছে অনেক পৌঁছাই দেন, অনেক মুবাল্লিগ অনেক মানুষের তাবলীগ গরন মানুষের পৌঁছাই দেন। পয়গম্বর মক্কার জমিনত নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে প্রথম 3 বছর উজুর গুফনে ইসলামের দাওয়াত দিল, কালিমার দাওয়াত দিল। এরপরে রাসূল 2 বছর প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। 3 বছর গুফনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষতুন কোরআনের অর্ডার দিয়ে ওয়া আনজিল আশীরাতাকাল আকরাবিন, হে নবী অনেক আত্মীয় স্বজন ভাই বেরাদর অর্ডারে অনেকবার প্রকাশ্যে অনেক কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, অনর্বর যা অবতীর্ণ হইয়ে তা কারোর কাছে পৌঁছে দেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাফা মারওয়া পার জেনে যারা আত্মীয় স্বজন আছে ইতারা ডাক মারেন, ইয়া কুরাইশ, ইয়া বনু হাশিম, ইয়া বনু আব্দুল মানাফ, ও আর প্রতিবেশী আত্মীয় স্বজন হাশিমি গোত্র, কুরাইশি গোত্র, আব্দুল মানাফ গোত্রের মানুষ, তোমরা এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর বিশ্বাস করো, আই সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন আর কুরআনুল কারীম নাযিল হয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা অবতীর্ণ হয়ে তা তারা শুনে দিল
এবং যখন প্রকাশ্যভাবে আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াত দিয়ে শুরু হইল, এতদিন পর্যন্ত উজুরে আল আমিন উপাধি দিয়ে যখন প্রকাশ্যভাবে উজুরের যখন ইসলামের দাওয়াত দিয়ে শুরু হইল, তখন তারা মিথ্যা অপবাদ দিয়ে শুরু হইল। হবেই তো মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদ মৃত্যু মিশাহতা হয়, ধোঁকাবাজি করে, এবং মোহাম্মদ একজন ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফল হইয়ে দে ইয়ান তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূচনা করে আল্লাহ হাব্বা ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, বলতে যারা আমার নবীর পাগল হয় ইতারাই পাগল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিল, কালিমার দাওয়াত দিল। আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ ইন অনর প্রচার হইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 3 বছর পরে কোরআনের আয়াত নাযিল হইল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও পয়গম্বর, অনেক দীর্ঘদিন ধরে অনেক গোপনে কালিমার দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম, এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। পয়গম্বর সাফা এবং মারওয়া পাহাড় যাওয়ার পরে তার আত্মীয় স্বজন ভাই বেড়াদর রাখিল, তারা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আত্মীয় স্বজন ভাই বেড়াদর, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ফরত ওয়ারা তুফলিহুন, তোমারা সফল হইবে। ও মুসলমান ভাই বন্ধু ও মুরব্বি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 বছর গোপনে দাওয়াত দিল। এরপরে প্রকাশ্য যখন দাওয়াত দেওয়া শুরু করল, মানুষ হলে কাফের হলো, রাসূল মিথ্যাবাদী এবং পাগল এবং মাজনুন অনেক তুহমত লাগাইল। এরপরে পয়গম্বর আর 5 বছর শেষ হওয়ার 3-2-5 আবার লাস্ট আর 5 বছর আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম নির্যাতনের শিকার হইল। এখন এদের 10 আর বাদ বাকি 3 বছর আল্লাহু আকবার পয়গম্বর লাস্টে 10 বছর আমার ফর মক্কার জমিনে আবু তালেব আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত, হুজুর বেশি কষ্টের মাঝে খুব চিন্তিত। এই অবস্থার মধ্যে মুসলমান আমার পয়গম্বরের মক্কার জমিনে যখন কালিমার দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কালিমাটা পড়ো সফল হয়ে যাবে। পয়গম্বর যখন কালিমার দাওয়াত দিত, শেষে আমার একদম শেষে আবু তালেব এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিনে তুমি বিদায় বলবে, রসুল অনেক কষ্টের মধ্যে অনেক মর্মাহত। আর বিভিন্ন জায়গাতুন বিভিন্ন রাষ্ট্রতুন মানুষ খোঁজ করিবেলা যখন মক্কার মধ্যে আইতো, আবু জেহেল উবার টিম ঠিক করে দিয়ে আবু জেহেলের বাহিনী হল হদে মোহাম্মদ, ওই যুদ্ধ মোহাম্মদ আছে ইবার হাতে তোমারা কেন যাইও, ইবা একজন পাগল, ইবা একজন মিথ্যাবাদী, তোমারা সুতরাং ইবার হাতে কেন যাবে। এরিন নাগুনি আবু জেহেল্লা মুহাম্মদের হাসে মানুষ নরকান টিম ঠিক করে দিল। আল্লাহু আকবার। কিছুদিন পরে মানুষ বলে মদিনার জমিনে তুন দিয়ান রাসূল দালি মদিনা হইব, এখন আসবে ইয়াসরফ। এই ইয়াসরফ জবাব তুন বলে 6 জন মানুষ এসে ইতারা ডাকে না হয় আবু জেহেল্লার বাহিনী হলে এটা মুহাম্মদ আছে, ইবার হাসে তোয়ারা না যাইও, ইবা একজন পাগল, ইবা একজন মিথ্যাবাদী, ইবার হাসে তোয়ারা না যাইও। স্বাভাবিকভাবে মানুষ হলে মানা না বললে ইয়ান ইতারা কোনরকম মানে, কিন্তু যদি হনিকারা মানা করে এই ইতারিকে নজাস ইকে ভাই যে সমস্যা আছে এন হইলে ইতার অন্তর আমাদের কেন কৌতূহল লাগে কিরে আর ইতারিকে নজাস তো হইল আর মানা কা হইল এন হইল না যাইতো মনে হয়। ঠিক তেমনি ভাবে ওই
ওই আশরাফ নগরীর তুন যারা 6 জন মানুষ আসছে ইতারা যখন মুহাম্মদ নামে একজন পাগল ইবার লোক মারা সাক্ষাৎ নগরীয় জাহানগরীয় এদিন যখন বলে মানা করিয়ে ইতারা তুমন মধ্যে অন্তরের মধ্যে কৌতূহল জাগিয়ে আর আরে ইবার লোক জাহানগরীয়তা হইল এন হইলেই তারা উল্টা মুহাম্মদের দেখা করিয়ে মুহাম্মদের হাতে যখন গিয়ে মুহাম্মদের সৌন্দর্য মুহাম্মদের আখলাক মুহাম্মদের চরিত্র মুহাম্মদের আল্লাহু আকবার কুরআন তেলাওয়াতের কণ্ঠ শুনিও না তারা আল্লাহু আকবার আশ্চর্য গিয়ে গই ওই 6 জন মানুষ মুহাম্মদের কোরআন শরীফের তেলাওয়াত শুনি রাসূলের সৌন্দর্য শুনি সৌন্দর্য দেখিও না ওই 6 জন ইসরাফত না সে মানুষ কালেমা পড়ে মুসলমান গিয়ে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং সৌন্দর্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে দে ওই যে মিশরের মায়া ফুলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিও না আথারে বলাইয়ে আর যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তারা দেখিত তারা আপনি হলে জাহারে বলাইতো সুবহানাল্লাহ জামালে হুসেন ইউসুফ পর পাকদা আশিক জুলাইখাতি तुम्हारे रोए रोशन पर फदा सारे खुदाई है আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে মিশরের মাহফিলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি না খাড়ে ফেলায়ে আমার পয়গম্বরের সৌন্দর্য যদি তারা দেখিত তারা আপনি হলে জাহারে ফেলাইতো ও মুসলমান ভাই বন্ধু আল মুরব্বি এই 6 জন যারা মুসলমান ইতারে ইসরাফত গিয়ে জনের পরে কিছুদিন পরে আবার আরো 7 জন মানুষ মক্কা জমিনের মধ্যে এসে ইতার আরো একইভাবে মানা করে তোমার মুহাম্মদ নামক মানুষ আছে ইবার হাসে না যাইও মুহাম্মদ একজন মিথ্যাবাদী মুহাম্মদ একজন পাগল ইবার হাসে তোমার না যাইও ইতারা আবার গিয়ে রাসূলের সৌন্দর্য রাসূলের কোরআন তেলাওয়াত শুনিয়ে ওই 7 জন বলে মুসলমান হয়ে কিছুদিন পরে অনেক দিন পরে আবার তারা ব্যাগ গুলি মিলিয়নে ইসরাফ নদী আলতাদ মদিনার জমিনের মধ্যে দাওয়াতের হাজ গরিয়নে 72 জন আল্লাহু আকবার 72 জনের ভিতরে 70 জন পুরুষ 2 জন মহিলা ইতারারে লইনে বলে মক্কার জমিনের মধ্যে সে পয়গম্বর দরবার হাজিরিয়ে আল্লাহু আকবার ইতারা পয়গম্বরের দরবার যাওয়ার পরে উজুরের সৌন্দর্য এবং উজুরের কোরআন শরীফ তেলাওয়াত শুনে ওই 72 জন বেগুন কালিমা পড়ি মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ ও মুসলমান ভাইয়াল বন্ধু আল মুরব্বিয়াল আর এখন মানুষ সব ইসলামের পথে কালিমার পথে যারা ইসলামের হাজ করে দ্বীনের হাজ করে প্রসারের হাজ করে মক্কার জমিনত মুসলমান 6 জন কিংবা 7 জন 72 জন ইসরাফ মদিনার জমিনের মধ্যে কালিমার দাওয়াত দিয়ে 72 জন ক্রমান্বয়ে 317 জন এভাবে ঘুরতে ঘুরতে আল্লাহু আকবার এমন ভাবে আল্লাহু আকবার সুন্দর একটা ইসলামিক রাষ্ট্র পরিণত হইয়া ঠিক তেমনি মুসলমান আর ইসলামিক দলের মানুষ ইসলামের যারা হাজ করি যারা দ্বীনের হাজ করে আর সংখ্যায় হমত্তারি আর মানুষ কিন্তু মুসলমান আয় আর এখন 5 জন যদি 5 জনের দাওয়াত দিয়ে মুসলমান ইসলামের ছায়া তলে কালিমার ছায়া তলে 5 জন যদি 5 জন 10 জন যদি 20 জন 20 জন যদি 40 জন এভাবে ক্রমান্বয়ে দাওয়াতের হাজগুরি হকর পথে ইসলামের পথে কালিমার পথে যদি আরা আল্লাহু আকবার দাওয়াতের হাজগুরি হয় আর যদি মুসলমান ইসলামের ছায়া তলে 313 জন ক্রমান্বয়ে ওই যে মক্কার জমিনত যেমন পয়গম্বর কোরআনের দাওয়াত দিত কোরআন শরীফ পড়ি যখন শুনাইতো কাফের হলো প্রচার করতো তোরা যে মুসলমান হজল হদারা 7 জন আরেকদিন কিছুদিন পরে প্রচার করলে তোরা মুসলমান হজল হদারা যে 14 জন আবার কিছুদিন পরে প্রচার করলে তোরা হজল হদারা 21 জন ও মুসলমান মক্কার জমিনত কোরআনের আল্লাহর পয়গম্বর যে কোরআন অবতীর্ণ হয়ে এই কোরআনের তেলাওয়াত পড়ি মুসলমান হলোর সংখ্যা বাড়াইয়া ঠিক তেমনি মুসলমান আর ইসলামে বিশ্বাসী আর এক কালিমায় বিশ্বাসী আর মুসলমান মুসলিম হিসাবে আর সংখ্যায় যদি কমলেও আর যদি কালিমার দাওয়াত দি ইসলামের দাওয়াত দি ও মুসলমান ক্রমান্বয়ে দেখি বান্ধে এর দাওয়াতের হাজ করতে আর এখন কমলেও একদিন মুসলমান বাংলার জমিনত ইসলামী রাষ্ট্র কায়েম হইব সুবহানাল্লাহ ও মুসলমান ভাই বন্ধু আল মুরব্বি হতাশ নয়বান চিন্তিত নয়বান ধৈর্য ধরিবান কালিমার পথে দাওয়াত দিবান আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকের একটা মেমোরি দিয়ে, একটা নলেজ দিয়ে, একটা বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে প্রত্যেক বুদ্ধি হাজ করিবান। অনবিচ্ছা অনেকে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবান। অনবিচ্ছা নাকি মুসলমান নাচ গান আর দুর্গা বলার স্লোগান দিবান। ইয়ানা অনব একটা অনব বিশ্লেষণ। মুসলমান যদি মনে করেন অনেকজন মুসলিম হিসাবে, অনেকজন ইমানদার হিসাবে যদি মনে করেন আপনি তো অনর নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান জায়গা চলে, আমি মুসলমান হিসাবে এটা জন্মান আর দায়িত্ব। আর যারা দুল তাবলা ইস্তফা জাঙ্গিরের নাচ গান ঘুরে ঘুরে যারা বিভিন্ন দুল তামাশা করে, এটা একজন মুসলমান হিসাবে জীবনত জানতে পারে। এহতাল্লে মুসলমান অনর বিবেক দিয়ে, অনর বুদ্ধি দিয়ে, অনর মেধা দিয়ে, অনর বেদায়, অনর মেধায়, অনর বুদ্ধি, অনর সমস্ত কিছু অনেক বিবেকের প্রশ্ন করি। আমি যদি মুসলমান হয়ে থাকি, যদি একজন ইসলামী পরিবারের মানুষ হয়ে থাকি, আর যদি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কালিমায় আমার একজন আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, এর যদি আপনার অন্তরের মধ্যে বিশ্বাস থাকে, আমি একজন মুসলিম হিসাবে জীবনত জেনে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান বাদ দিয়ে নাচ গানের তালক একজন মুসলমান জীবনত জানতে পারে। ও মুসলমান ভাই বন্ধু মুরব্বিয়াল, এবার বলে ৭২ জন তারা যখন বায়াত গ্রহণ করল আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই ৭২ জন তারা বলা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্দু মক্কা সারিয়নে মদিনার জমিন জনবে আর ইসরাফ জাগে আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা তখন বলে মুসলমান নওয়া আব্বাস হবে আর তোমার যদি আর বাতিজারে মক্কার মদিনার জমিনের লজব দইলে আর বাতিজারে কোন সেট করিব, আর বাতিজার উপর বিপদ আইব, মুসিবত আইব, ওই বহুত ৭২ জন সাহাবায়ে কেরাম করা হবে অনেক চিন্তা না করিবান, অনেক টেনশন না করিবান। আমার আর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি নির্যাতন জুলুমায়ে আর চতুর্পাশতুন আর পয়গম্বরের হেফাজত করিয়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী অনেক কালিমার পথে, ইসলামের পথে, আল্লাহু আকবার হকের পথে অনেকজন বিবেকবান মানুষ, অনেকজন ধার্মিক মানুষ, অনেক বুঝন ইসলাম সম্পর্কে অনেক অবগত আছে। আরেকজন বাইরের দাওয়াত দিয়ে ইসলামের পথে আনন, একত্র নামাজ পড়িবাল্লাই মসজিদের ডাকি আনন। অবান্দা ইসলামের পক্ষে কালিমার পক্ষে কালিমার দাওয়াত দন বান্দারে যদি অনেকজন আল্লাহর বান্দারে একত্র নামাজ পড়ে বেজন দইলে উগ্র সিজদা দিয়ে বেজন দইলে ইসলামের পথে দাওয়াত দিয়ে সোজা রাস্তা কারণ মাঝে দিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা কারণ মাঝে যদি অনেক দাওয়াত দিও না পথভ্রষ্টতুন সোজা পথের মাঝে যদি অনেক তুলি পর্যন্ত হইলে পয়গম্বর হাদিস বয়ান করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদা, যদি কোন একজন আল্লাহর বান্দারে হেদায়েতের পথের মাঝে দাওয়াত দিন আনি পর্যন্ত হইলে, কোন একজন আল্লাহর বান্দারে অনেক দাওয়াত দিন 2 রাকাত নামাজ পড়ে পর্যন্ত হইলে পয়গম্বর বয়ান করেন কানা লাহু মিনাল আসলি মিনাল আজরি মিসলি উজুরি মান তাবিআ, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করিয়ে যে সওয়াব পাইয়ে সম পরিমাণ সওয়াব ওনার আমল লিখে দিয়ে দেব সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, ও বান্দা ওই আল্লাহর বান্দা যে নামাজ পড়িয়ে ওই আল্লাহর বান্দার নামাজ পড়িয়ে হিন্দু কিঞ্চিত পরিমাণ ভালো পরিমাণ সওয়াব কমতি নইব সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বয়ান করেন ওমান দাইলা দলালা, কোন বান্দা যদি গুমরার পথত পথভ্রষ্টর পথত ইসলাম বিরোধী শক্তির পথত হন যদি আল্লাহর বান্দা যদি ডাকে আর তুমি যদি সাড়া দিও না, ইসলামের বিপক্ষে যদি অবস্থান করো, ইসলামের বিপক্ষে যদি অবস্থান করো, গুনার পথত যদি অনজন অনর জিক্কা দাওয়াত দে ইক্কা যদি অনজন হয়, পয়গম্বর বয়ান করেন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, ওই আল্লাহর বান্দা ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে যে গুনাহ হয়ে ও আল্লাহর বান্দা জিবাই অনর গুনার পথত দাওয়াত দিয়ে ইবা গুনাহ করিয়ে যেদিন গুনাহ হয়ে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামায় লিখে দিয়া যাবে নাউজুবিল্লাহ। পয়গম্বর বয়ান করেন লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, ওই আল্লাহর বান্দা তুমি যে গুনাহ হয়ে ইন্দু কিঞ্চিত পরিমাণ ভালো পরিমাণ গুনাহ কমতি নইবে। ও মুসলমান
মুসলমান ভাইল বন্ধু হল মুরব্বী হল অনে যখন ইসলামের দাওয়াত দিবান অনে যখন কালিমার দাওয়াত দিবান অনে যখন হকের পথে দাওয়াত দিবান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কার জমিনের মধ্যে নির্যাতিত নিপীড়িত উজুরের মৃত্যু এরপরে জাদুঘর বিভিন্ন উপায়ে অনর নির্যাতন জুলুম আইব অনেক নির্যাতন শিকার হইবান অনেক জুলুমের শিকার হইবান অনেক মামলা হাইবান অনেক হামলা হাইবান অনর দমকি দিব অনর বকা দিব অনর মিথ্যাবাদী হইব অনর সুগুলগুল হইব অনর দুটাবাস হইব অনর ফল হইব একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার রাসূল যখন কালিমার দাওয়াত দেয় এক আল্লাহর দাওয়াত দেয় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার মক্কার জমিনের মধ্যে বলে আল্লাহর পয়গম্বর একদিন কায়িমুন ইউসাল্লি ইনদাল কাবা আল্লাহর পয়গম্বর কাবা শরীফের মধ্যে বলে নামাজ আদায় করেন এই নামাজ আদায় করার অবস্থার মধ্যে ওয়া জামা কুরাইশিন ফি মাজালিসিহিম ফাশে বলে কুরাইশের দলের কাফেরের দল বড় বড় আছিল ইজ ক্বালা কায়িলুম মিনহুম ইতারার ভিতরে একজন হইতে দেব আলা তানজুরুনা ইলা হাদাল মুরাই তোমরা কি না দেখো আমার সামর্থ্য মুহাম্মদে তার রবের ইবাদত করে আর আগে হাত পৌঁছায় তাকে জাননে আর আগে কিছু নগরী জাননে আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলি ফুনান ফায়ামাদু ইলা ফারসিহা ওয়া দামিহা ওয়া সালাহা এবার বলেই তারা ভিতর কোন একজন উড়িয়ানো হবে তোমরা এর মাহুম কি আসো না জিবা অনেক দূরে জরাইয়া উঠর রক্ত জরাইয়া উঠর পায়খানা রক্ত এবং নারী বুড়ি যা আছে বেয়াগিনা নিয়ে মুহাম্মদ যখন নামাজ পড়তে চাইব তোমরা ইতার মাথার উত্তম তুলে দিবা এর নহন ফলবান এর নহন বীর তোমরা এর ভিতরে আসো না এ কথা হনর ফুয়ারে ফুয়ারে উকবা ইবনে আবি মুঈত একজন কাফের ইতে তেয়েন হবে হাজির আয় ভারিয়ম আয় অনেক দূর তুমদেয়নে একজন জরাইয়া উঠর পায়খানা এবং রক্ত এবং নারী বুড়ি যা আছে বেয়াগিনা নিয়ে মুহাম্মদ যখন নামাজ পড়তে চাইব আয় তার ফিরের উত্তম তুলে দিয়ম আয় ভারিয়ম উকবা ইবনে আবি মুঈত অনেক দূরে যাওয়ার পরে জরাইয়া উঠর পায়খানা রক্ত এবং নারী বুড়ি যা আছে বেয়াগিনা নিয়ে মুহাম্মদ যখন কাবা শরীফের নামাজ পড়তে গিয়ে নামাজ পড়তে তিওনর ফুয়ারে ফুয়ারে উকবা ইবনে আবি মুঈত কাফের উডর পায়খানা এবং রক্ত আর নারী বুড়ি যা আছে বেয়াগিন বড় মুহাম্মদের ফিরের ঘর তুলে দিয়ে নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইয়ের বন্ধু আর মুরব্বী হল আর আপনার এখনো পর্যন্ত আর ইসলামে বিশ্বাসী আর কলিমায় বিশ্বাসী আর আল্লাহ আর রাসূল আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এন হনে কি আছিলেন আর দাওয়াত দনের কারণে আর নির্যাতনের শিকার হই আর জুলুমের শিকার হই আর মামলা হই আর হামলা হই এর মত হনে কি নাই ও মুসলমান রাসূল যখন মক্কার জমিনের মধ্যে কালেমার দাওয়াত দিত এভাবে ক্রমান্বয়ে পয়গম্বর নির্যাতন জুলুম করিয়ে একদিন বলে পয়গম্বর কাবা স্তরের মধ্যে বসে আছে একজন কাফের ইবাদত উকবা ইবনে আবি মুঈত বলে যাইন বলে আল্লাহু আকবার আখাদ আবিমান কবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বলে গর্দান আছে এভাবে দূর গিয়া হনে উকবা ইবনে আবি মুঈত এই কাফের ইবাদ পয়গম্বর কাবা স্তরের মধ্যে বসে হঠাৎ করে বলে উকবা ইবনে আবি মুঈত কাফেরতে পয়গম্বরের দেন গর্দান এভাবে দূর গিয়ে লাওয়া সাওবাহু ফি উনুকিহি এই কাফেরতে বলে পয়গম্বরের গর্দান আছে এভাবে দুরিয়নে গলার মধ্যে আল্লাহু আকবার খবরে ফেসাইয়নে হুনুকহু বিহি খানকান শাদীদা উকবা ইবনে আবি মুঈত কাফেরে বলে এভাবে গজুর সরে টান দিয়ে ও পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করুণ দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে সিদ্দিক আকবর দেখের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কাফেরর রহদ আতাকাতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ কদ জাআকা বিল বাইনাত ও কুরাইশবাসীর পয়গম্বর মুহাম্মদ এই যে দলিল সহকারে তোমার সামনে এমন ভাবে যে কালিমার দাওয়াত ইসলামের দাওয়াত দে আজিয়া তোমার হক কথা হওয়ার বলে এক আল্লাহর দাওয়াত দের বলে কালিমার দাওয়াত দের বলে পয়গম্বর তোমরা এভাবে কোন নির্যাতন জুলুম কররিয়া আল্লাহর পয়গম্বর রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করিয়া তার সূরা বলে লইল ও মুসলমান ভাইয়ের বন্ধু হইতে চাইলাম যে অন যখন ইসলামের দাওয়াত দিবেন কালিমার দাওয়াত দিবেন অন যখন হকের পথে থাকিবেন পয়গম্বর যখন মক্কার জমিনত দীর্ঘ 13 বছর পর্যন্ত লাঞ্ছিত বেইজ্জতি মামলা হামলা নির্যাতন জুলুম মিথ্যার শিকার হয়ে ঠিক তেমনি
মুসলমান অন যখন কালিমার পথে ইসলামের পথে নামাজের পথে যখন ওনার দাওয়াত দিবেন অনেকে ওনার মিথ্যাবাদী হইব, অনেকে ওনার নির্যাতন জুলুম করিব, হামলা করিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হক দেন আমার উম্মত ওর ভিতরে এমন দল থাকিব ওয়াল তাকুম উম্মাতুম মিনহুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আর উম্মত ওর ভিতরে কিয়ামত পর্যন্ত দল থাকিব ইয়াদউনা ইলাল খায়র, যারা সব সময় ভালো রেখে থাকিব, ইসলামের পথটান দেখাই দিব, কালিমার পথটান দেখাই দিব, সোজা পথটান দেখাই দিব। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইতারা সব সময় সৎ কথার আদেশ দিব, অসৎ কথা তুমি বাধা দিব। আর আল্লাহ বন্দারে মানক আর না মানক, তোমার ফততায় কতবার নয়ক, ইসলামী দল গরক নাস্তিক দল গরক, ও বান্দা তুই তোমার সামনে দাওয়াত দন্নান, তুই যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবা, তুই যখন হকতবান হইবা ভাই, তুই কি নারে তাকবীর আল্লাহু আকবার হবে এদলত যাইবা, নাকি ইস্তেফা জাঙ্গিরার দুলতাওয়ালা বাজে না যারা মিটিং মিছিল করে এদলত যাইবা? এখন তোমার সামনে তুই মুসলমান হিসাবে তোমার সামনে দোয়া কর, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবা, নাকি ইস্তেফা জাঙ্গিরের গান যাইবা? ও মুসলমান, সোজা রাস্তা গান যখন আয় দেখা দিয়ম, আল্লাহ ইয়ামুরু ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অবান্দা তুমি যখন সোজা রাস্তা গান তুমি দেখা দিবা, খারাপ কাজ তুমি বাধা দিবা, ভালো কাজ দেখা দিবা, আল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন, তুমি বাদে সফল কাম। সুবহানাল্লাহ।